কাপ্তাই হ্রদে উদ্বেগজনক হারে কমেছে কার্প জাতীয় মাছের উৎপাদন। তাই মাছের মজুদ বাড়াতে এবছর অবমুক্ত করা হচ্ছে ৬০ মেট্রিক টন পোনা। পাশাপাশি মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন মৎস্য প্রতিমন্ত্রী। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে অবমুক্ত করা হবে পোনা, যা বিএফডিসির ১৩টি পুকুরে ৭ মাস ধরে লালন পালন করে বড় করা হয়। নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত পোনার পরীক্ষা নিরীক্ষা শেষে আনা হয়েছে ফিশারি ঘাটে। হ্রদের ৭টি অভয়াশ্রমে পর্যায়ক্রমে অবমুক্ত করা হবে এসব পোনা। অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধি ও প্রাকৃতিকভাবে মাছের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মৎস্য আহরণ ও বিপণন বন্ধ রাখে সরকার। বন্ধকালীন জেলেদের হাতে ২০ কেজি করে খাদ্যশস্য তুলে দেয়া হয়। বন্ধকালীন যাতে মাছ শিকার করতে না পারে সেজন্য কাজ করে নৌ পুলিশ। এ সময়ে অভিযান নয়, সচেতনতার উপর গুরুত্ব দেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা চেষ্টা করছি সকলের মাঝে সমন্বয় এবং সচেতনতা তৈরি করা। সকলে সচেতন হলে এখন যে অফিসার ফোর্স তার থেকে অর্ধেক হলেও সম্ভব, বা সবাই সচেতন না হলে এর থেকে ১০ গুণ ফোর্স হলেও সম্ভব না। অতীতে কাপ্তাই হ্রদে ৯০% কার্প জাতীয় মাছ থাকলেও বর্তমানে তা ১% নেমে আসাকে মহাবিপদ সংকেত বলছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এই শীর্ষকর্তা। ন্যাচারাল যে গ্রাউন্ডগুলো আছে, ব্রিডিং গ্রাউন্ডগুলো, এগুলো রক্ষা করা খুবই জরুরি। এই ব্রিডিং গ্রাউন্ডগুলো থেকে যে পোনাগুলো উৎপাদিত হয়ে আমাদের কাপ্তাই লেকে চলে আসবে সেগুলো আমাদের ন্যাচারাল স্টক এবং এটার গুরুত্ব অপরিসীম। কাপ্তাই হ্রদের মাছ বিদেশে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। এই কাপ্তাই লেকের মাছ কিন্তু বিদেশেও রপ্তানি হয়, কাজেই এই রপ্তানির পরিমাণ যাতে আমরা বাড়াতে পারি এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা যাতে আমরা ধরে রাখতে পারি, সব মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে আগামী দিনে এই মাছের পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়। গবেষণা কেন্দ্র আছে, তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। বিএফডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে এবছর প্রায় ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।